শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মী হলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে তার প্রথম খবরস্থানত। মেয়ের 29 তারিখ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শহর হইতে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত রাঙ্গুনিয়ার ঐতিহাসিক কবরস্থানত দলে দলে উপস্থিত হয় তারা। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে যে শাহাদত বার্ষিকী, এই শাহাদত বার্ষিকীকে কেন্দ্র করিয়ে নেয় আর কেন্দ্রীয়ভাবে এবং চিরং মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচি লই। আজি এই কর্মসূচির প্রথম দিন আর তার মাজারত পুষ্পস্তক অর্পণ করে বলে আসছি। আগামী হাইল আর আলোচনা সভা আছে এবং চট্টগ্রামের প্রত্যেকটা মসজিদত মিলাদ মাহফিল হইব এবং তারপরের দিন খতমে কোরআন হইব। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানত নেতৃত্ব দেয় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। তার লগে আছে সদস্য সচিব আজিমুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, যুগ্ম আহ্বায়ক SM সাইফুল, শওকত আজম খাজা, শিহাবুদ্দিন, মঞ্জুরুল আলম, ইয়াসিন চৌধুরী লিটন, আরিউ চৌধুরী শাহিন এবং গোলাম মনসুর। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরে পৌঁছাই দেন। আমিন। ওনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমিন। এই সময় নেতৃবৃন্দ শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতত অংশ লয় এবং তার রাজনৈতিক আদর্শ ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আমরা মহানগরের নেতৃবৃন্দ লই, শ্রমিক দল, যুব দল, ছাত্র দল, সবাই মিলে আমরা আসলাম জিয়ার মাজারে, জিয়ারত করলাম। 17 বছর পর মন খুলে আজকে আমরা জিয়ারত করতে পারলাম। শ্রদ্ধা জানাইতো চট্টগ্রাম মহানগর মহিলা দলের বিভিন্ন নেত্রী ও কর্মী হলে এড়ে উপস্থিত আছিল। তারা হয় শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই নছিল, তিনি এ দেশের গণতন্ত্রের ভিত্তি নির্মাতা। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী আর চট্টগ্রাম মহানগর মহিলা দলের পক্ষতুন আজিয়া সম্মান জানাইতে শ্রদ্ধা জ্ঞাপন করতে জিয়া রহমানের মাজারত আসছি। আরা এই দেশখান পাই, স্বাধীনতা পাই, এর নায়ক যে তারে যদি আমরা স্মরণ করি, তারে যদি আমরা মূল্যায়ন করি, তাইলে আমরা এই স্বাধীনতার মর্মার্থকান বিফলে যাব। ওনার সংকীর্ণ খবরকে প্রশস্ত করে দিন। আমিন। অন্ধকার খবরকে C+ TV চট্টগ্রাম।